আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ। আম্মা বা'দ। সম্মানিত দর্শক এবং শ্রোতা, যে যেখান থেকে আজকে আমাদেরকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ আমরা বিয়ে নিয়ে আরও কিছু কথা আপনাদের সাথে বলবো। আমরা চেষ্টা করছি বিয়েটার পরিপূর্ণ কথাগুলো পার্ট বাই পার্ট আপনাদের সাথে শেয়ার করার, যাতে করে অ্যাজ এ মুসলিম, একজন মুসলমান হিসেবে আমাদের বিয়েগুলো যাতে আমাদের ইবাদতে পরিপূর্ণ হয়, যাতে আমাদের বিয়ের মধ্যে অন্য কোনো রকম অপসংস্কৃতি, হারাম এবং আল্লাহর অসন্তুষ্টিমূলক কোনো কার্যক্রম না ঘটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের উদ্দেশ্যে। এখন আমাদেরকে বিশ্লেষণ করতে হবে, আমাদের প্রত্যেক দিনে আমরা যে নামাজ আদায় করি, রমাদান মাসে আমরা যে রোজা রাখি, জাকাত দেই, হজ করি, কুরবানি দেই, এটি কি শুধু ইবাদত, নাকি আমাদের অন্যান্য কাজগুলো ইবাদতের অন্তর্ভুক্ত? আসুন, আমাদের প্রত্যেকটি কাজ, একজন বিশ্বাসী বান্দা হিসেবে দুনিয়ায় আমাদের যতগুলো কাজ আছে, আমরা যা কিছু করি না কেন, কোরআনকে বলা হয়েছে এবং ইসলামকে বলা হয়েছে কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সুতরাং ইসলাম আমাদের জীবনের এমন কোনো বিষয় বাদ রাখেনি যেটাকে নতুন করে আমাদের মন গড়াভাবে আমাদের সেটাকে সাজাতে হবে, আমাদের মনের মতো করে অন্য একটি ইবাদত বানাতে হবে, কিংবা ইসলামকে বাদ দিয়ে আমরা আমাদের মন মতো চলব, সেটাও কিন্তু শরিয়া সমর্থন করে না। আমরা যেহেতু আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, সে হিসেবে আমাদের জীবনে যা কিছু আছে প্রত্যেকটি ইবাদতের অন্তর্ভুক্ত হবে তখনই যখন আমাদের সেই কাজ আল্লাহ তাআলার বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হবে। সুতরাং আমরা এই কথা নিঃসন্দেহে অবশ্যই বলতে পারি যে বিয়ে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, এবং সেটাও অবশ্যই ইবাদত তখনই হবে যখন আমাদের বিয়েটা পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হবে। আজকে আমরা বিগত ভিডিওগুলো আলোচনা করেছি যে আমাদের বিয়েগুলো আমরা কি ভুল করি, যেগুলো আসলে ইসলাম সমর্থন করে না, এবং ইসলামী শরিয়া আমাদেরকে যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা মোতাবেক বিয়েগুলো হচ্ছে না বলেই আমাদের পারিবারিক জীবনে, আমাদের দাম্পত্য জীবনে যে সুখ হওয়ার কথা ছিল, আমাদের জীবনটা যতটা সুখময় হওয়ার কথা ছিল, আমরা কিন্তু সেই সুখ থেকে আমরা বঞ্চিত পরিপূর্ণভাবে। আমরা যদি খোঁজ নিয়ে দেখি, আমাদের প্রত্যেকটি জীবনে, প্রত্যেকটি পরিবারে আমাদের অশান্তি আর অশান্তি, বিশেষ করে আমাদের মানসিক অশান্তিটা অনেক বেশি, বরকতহীন জীবন আমাদের। এর কারণ হচ্ছে, অন্যতম কারণ হচ্ছে, আমরা ইসলামকে পরিপূর্ণভাবে আমাদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে আরও বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাহ ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। হে বিশ্বাসী বান্দারা, যারা তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করেছ, যারা তাকদীরকে বিশ্বাস করেছ, যারা যে এই জীবনের পরবর্তীতে, মৃত্যু পরবর্তীতে যে আরও একটি জীবন আছে, আখিরাতকে যারা বিশ্বাস করো, তোমাদের জীবনের প্রত্যেকটি কাজকর্মের হিসাব আমার কাছে দিতে হবে, এ কথা যারা বিশ্বাস করো, মিজানকে যারা বিশ্বাস করো, জান্নাত জাহান্নামকে যারা বিশ্বাস করো, উদখুলু ফিস-সিলমি কাফাহ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আংশিক নয়, একটুখানি নয়, বরঞ্চ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে আমাদের জীবনটা আসলে পরিপূর্ণভাবে ইসলাম দিয়ে সাজানো হয়নি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলাম দিয়ে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে বলেছেন, আংশিক নয়। আমরা যে
ইসলামকে ফলো করি, আমরা যখন যেখানে যেভাবে আমাদের সুযোগ হয়, যখন আমাদের স্বার্থ ঠিক থাকে, তখন আমরা ইসলামকে ব্যবহার করি, ইসলামকে ফলো করি। কিন্তু যখন মনে করি যে আসলে আমাদের ইচ্ছা, আমাদের কর্তৃত্ব, আমাদের নেতৃত্ব, আমাদের আমিত্ব, আমাদের স্বাধীনতা যেখানে থাকে না, তখন কিন্তু আমরা ইসলামকে মান্য করি না। অথচ একজন মুসলিম হিসেবে কিন্তু, একজন ইমানদার হিসেবে আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামকে গ্রহণ করার কথা, কারণ ইসলাম আমাদের পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সেক্ষেত্রে আমার বিয়ের অনুষ্ঠান, আমার বিয়ের কার্যক্রম এবং বিয়েতে আমি কী করব এবং কী করব না, সেটা সুন্দরভাবে, সুচারুরূপে, নিপুণভাবে ইসলাম আমাকে বলে দিয়েছে। আজকে আমাদের সমাজে লক্ষ্য করছি যে আমরা যখন আমাদের বিয়ের অনুষ্ঠানগুলোতে আমরা যথেষ্টভাবে হারামকে আমরা গ্রহণ করেছি এবং হালালকে পরিত্যাগ করেছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বিয়েতে খরচ কম সে বিয়ে বরকতপূর্ণ। অথচ আমরা আমাদের সমাজে এখন এমন একটি অবস্থা তৈরি হয়েছে যে আমাদের বিয়েতে এখন বেশি খরচ না করলে, অযথা খরচ না করলে, অপচয় না করলে আমাদের বিয়েগুলো মনে হয় শুদ্ধ হচ্ছে না। আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদ, এই গায়ে হলুদ ইসলাম সমর্থন করে না, এটা ইসলামী সংস্কৃতির অংশ নয়, কিন্তু এটাকে আমরা নিজেদের সংস্কৃতির অংশ বানিয়ে নিয়েছি এবং আমরা মনে করছি যে এই গায়ে হলুদ অনুষ্ঠান না হলে আমাদের বিয়ে হবে না। এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। বিয়ের ক্ষেত্রে আমরা চরম রকমের একটি ভুল করি আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের পরিবারে, যে আমরা যখন বিয়ের জন্য যাই, বিয়ে করি, তখন এই বিয়ের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা, অর্থাৎ আমরা যে মেহমান আপ্যায়নের ব্যাপারটা থাকে, আমাদের দেশের ভাষা যাকে আমরা বরযাত্রী বলি, ইসলামে বরযাত্রী বলে কোনো শব্দই নেই। ইসলামে হচ্ছে অলিমা, যেই বিয়ের আনুষ্ঠানিকতা, মেহমানের মেহমানদারি, যেটা হওয়ার কথা ছিল বরের বাড়িতে, বরের খরচে, কিন্তু সেটাকে আমরা পরিহার করে আমাদের সমাজ ব্যবস্থা এমন জায়গায় নিয়ে গেছি যে আমাদের বিয়েগুলোতে এখন আমরা মেয়ের পরিবারের উপরে চাপিয়ে দিয়েছি। আমরা এখন মেয়ের ফ্যামিলিতে গিয়ে আমরা বরযাত্রী হয়ে, বরযাত্রী নামের বরযাত্রী, আসলে আমরা বরযাত্রী হয়ে সেখানে গিয়ে তাদেরকে চাপিয়ে দিচ্ছি। আমাদের 20 জন, 30 জন, 50 জন, 100 জন পর্যন্ত মাঝে মাঝে আমরা এই বরযাত্রী হয়ে একটা মেয়ের ফ্যামিলিকে, মেয়ের পরিবারকে আমরা তাদের উপরে জুলুম করছি। অবশ্যই নিঃসন্দেহে আপনাকে এই জুলুম থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের সমাজের যেহেতু প্রচলন হয়ে গেছে, এখন মেয়ের ফ্যামিলিগুলো, মেয়ে বড় হলে বাবা মায়ের চিন্তা বেড়ে যায় যে এই মেয়ের বিয়েতে কত জানি খরচ রয়েছে। অথচ ইসলাম বলেছে মেয়ের বিয়ের ক্ষেত্রে মেয়ের ফ্যামিলিতে কোনো রকম খরচ হবে না। অথচ আমরা আমাদের এই খরচগুলো মেয়ের ফ্যামিলির উপরে চাপিয়ে দিয়েছি। সম্মানিত ভাই, এই সংস্কৃতি থেকে আমাদেরকে পরিপূর্ণভাবে বেরিয়ে আসতে হবে। আমাদের বিয়েতে অলিমা হবে, বরযাত্রী হয়ে আমরা মেয়ের ফ্যামিলিতে যাব না। এখানে আরও একটি ভুল আমরা করি, সেটা হচ্ছে আমাদের বিয়েগুলোতে যখন আমরা অনুষ্ঠান করি, মেহমান দাওয়াত দেই, তখন আরও বড় একটি সমস্যা হয়ে দাঁড়ায়। যেহেতু আমাদের সমাজের কুসংস্কৃতি, প্রচলন যে বিয়ের অনুষ্ঠানে গেলে আমাদেরকে গিফট দিতে হবে, এই গিফটের ভয়ে অনেকে এক হচ্ছে এই দাওয়াত এড়িয়ে যায় এবং অনেকে আছে যে বিয়েতে যাওয়ার ক্ষেত্রে তারা অনেক সময় কর্য পর্যন্ত করে মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে তারা এই বিয়ের দাওয়াতে যেতে বাধ্য হয়। যদি সে এখানে টাকা না দেয়, উপহার না দেয়, তাহলে তার সম্মানহানি হবে, এটা ভেবে। সম্মানিত ভাই, আপনি বিয়ে করছেন, একটা আনন্দের বিষয়, একটি ইবাদত, সুতরাং এক্ষেত্রে আপনি কোনোভাবেই অন্য মানুষের উপরে জুলুম করতে পারেন না। আমরা যতগুলো অপসংস্কৃতি রয়েছে, আমরা চেষ্টা করব এগুলো থেকে মুক্ত হয়ে সঠিকভাবে দিন অনুসরণ করে, সুন্নাহ অনুসরণ করে, কম খরচে যাতে আমরা মেহমানদারি করতে পারি, আমাদের বিয়েগুলোতে অলিমা করতে পারি, বরযাত্রী না হই। শোনেন, পরিবর্তন শুরু হবে আমার নিজের থেকে। অন্য ব্যক্তি কি করলো, অন্য ফ্যামিলির ছেলে মেয়েদের বিয়েতে কি হলো, ওই সমাজের পরিবারের ওখানে বিয়েতে কি হলো, কি আনুষ্ঠানিকতা হলো, এগুলোর দিকে না তাকিয়ে পরিবর্তনটা আমাদের নিজের থেকে করা উচিত। এবং মেয়ের বাড়ির থেকে যে উপহারগুলো আমরা নেই, এই উপহারটাও প্রচলন হয়ে গেছে। বিশেষ করে মেয়ের বাবা, মেয়ের ফ্যামিলি চিন্তা করে
যে বিয়েতে যদি উপহার তারা না দেয়, বরের বাড়িতে কিছু কিছু আসবাবপত্র তারা না পাঠায়, ফার্নিচার না পাঠায়, গিফট না দেয়, তাহলে হয়তো তাদের মেয়েটা বেশি সুখী হবে না, অসুখী হবে। তারা তার মেয়েটা খুব বেশি ভালো থাকবে না, এটা ভেবে তারাও কিন্তু অনেক কষ্ট করে। অনেক অনেক মেয়ের ফ্যামিলি এরকমও আছে যারা অনেক কষ্ট করে সুদে টাকা এনে বরের বাড়িতে আসবাবপত্র পাঠায়। সম্মানিত ভাই আমার, আপনি একজন বিবেকবান মানুষ হয়ে আপনি কি করে একটা মেয়ের পরিবারকে এভাবে চাপ দিয়ে জোর করে এই প্রচলনকে নিঃশেষ করতে না পেরে আপনি কিভাবে তাকে সব কিছু চাপিয়ে দেন? একটু ভাবেন, যদি আপনার সাথে আচরণগুলো হয় আপনার কি কষ্ট হবে না? অথচ আপনি একজন মুসলিম, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দাবি করছেন, আপনি নামাজি, আপনি জুমা পড়ছেন, আপনি রমাদানের সিয়াম রাখছেন, আপনি জাকাত আদায় করছেন, অথচ এই কুসংস্কৃতিগুলো আমাদের থেকে দূর হওয়া উচিত। শেষ করব একদম খুবই গুরুত্বপূর্ণ আরও একটি কথা নিয়ে। আমাদের রমাদান মাসগুলো বিশেষ করে মেয়ের পরিবার থেকে বরের বাড়িতে যদি ইফতার না পাঠানো হয়, তাহলে মেয়ের উপরে জুলুম হয়, অত্যাচার হয়, শারীরিক কিংবা মানসিক টর্চার হয়। এটা কত বড় জুলুম হতে পারে যে সিয়াম আমাদেরকে আত্মসংযমী বানানোর কথা, আমাদের জীবনকে সংযত রাখার কথা, আমাদেরকে ভালো বানানোর কথা, আমাদেরকে পরিশুদ্ধ করার কথা, অথচ সেই রমাদান মাসেই যদি আমরা মানুষের সাথে জুলুম করি, মেয়ের বাড়ি থেকে, ব্যয় বাড়ি থেকে এই উপহার পাওয়ার আশায়, ইফতার পাওয়ার আশায়, সেই ইফতার ছোটোখাটো ইফতার হলে হবে না, অনেক বড় অঙ্কের টাকা সেখানে ব্যয় করতে হবে। আস্তাগফিরুল্লাহিল আযীম। সম্মানিত ভাই আমার, একজন মুসলিম হিসেবে এই কুসংস্কৃতি থেকে, কুপ্রচলন থেকে, কুপ্রথা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং পরিপূর্ণভাবে আমাদের আমিত্বকে নষ্ট করে দিয়ে আমাদের জীবনটাকে পরিপূর্ণভাবে ইসলামে দিয়ে ঢেলে সাজাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দ্বীনের সৈনিক হিসেবে কবুল করেন, দ্বীনের জন্য কবুল করেন, পূর্ণ দ্বীন অনুসরণ করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।